আজকে আমরা তালগাছের ভূত গল্প শুনব। গল্প শুরু। তাল গাছের ভূত। গায়ের এক প্রান্তে ছিল একটা পুরনো তালগাছ। লম্বা, শুকনো ডালপালা ছড়িয়ে থাকা সেই গাছকে সবাই ভয় পেত। সন্ধ্যা নামলেই গাছের নিচে কেউ যেত না। লোকমুখে প্রচলিত ছিল, তাল গাছের ডালে নাকি এক ভূত বাস করে। বাবুল, গায়ের এক সাহসী তরুণ, এসব ভূতের গল্প বিশ্বাস করত না। সে ভাবল, ভূতের সত্যতা পরীক্ষা করতে হবে। এক রাতের আধারে, হাতে লাঠি আর লণ্ঠন নিয়ে তালগাছের দিকে রওনা দিল। পূর্ণিমার আলোয় তালগাছের ছায়া লম্বা হয়ে পড়েছে মাটিতে। গাছের নিচে দাঁড়িয়ে বাবুল ডাক দিল, কেউ আছে? থাকলে সামনে এসো। এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর আচমকা তালপাতাগুলোর মধ্যে শোষো আওয়াজ শুরু হলো। হঠাৎ করেই বাবুল অনুভব করল, তার শরীর হিম হয়ে যাচ্ছে। বাতাস যেন ভারী হয়ে উঠেছে। গাছের ডালের দিকে তাকিয়ে সে দেখল, একটা সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে নেমে আসছে। বাবুল ভয়ে দৌড় দিতে গিয়েও নিজেকে সামলাল। সে ভাবল, যদি ভূত সত্যিই থাকে, তবে সত্যটা জানতেই হবে। ধীরে ধীরে সে সামনে এগোল। সেই সাদা মূর্তিটি যেন তার দিকে এগিয়ে আসছে। বাবুলের বুক ধুকপুক করতে লাগল। সে লণ্ঠন উঁচু করে ধরল। আলো পড়তেই দেখা গেল, মূর্তিটি আসলে একটা বিশাল বাদর। তালগাছে বাস করা একটা বড় বাদর মাঝে মাঝে পাতার আড়ালে লুকিয়ে থাকত, আর বাতাসের সঙ্গে পাতার নড়াচড়ায় ভূতের গুজব ছড়িয়েছিল। পরদিন সকালে বাবুল পুরো গ্রামকে ডেকে নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বলল, তোমরা সবাই দেখো, এটা কোনো ভূত নয়, এটা একটা সাধারণ বাদর। গ্রামবাসীরা প্রথমে অবাক হলেও পরে হাসিতে ফেটে পড়ল। এরপর থেকে কেউ আর তালগাছের ভূতের ভয় পেল না। কিন্তু কে জানে, সত্যিই কি শুধু বাদরি ছিল, নাকি কোনো এক ভয়াল রাতে তালগাছের আসল ভূত তার অস্তিত্ব জানান দেবে?